টোটাল যদি 100% আমি লেদার প্যাচের ডিমান্ড ধরি, মাত্র 7% আমরা প্রডিউস করতেছি, লোকাল মার্কেট প্রডিউস করতেছে, অ্যান্ড বাকি 93% সেটা হচ্ছে বাইরে থেকে আসতেছে। আপনি যদি লং টাইম সাস্টেনেবল বিজনেস করতে চান, আপনি শুধু প্রফিটের জন্য বিজনেস করতে পারবেন না। আপনি যদি শুধু প্রফিটের জন্য বিজনেস করেন, উইদিন 5 to 6 ইয়ার্সের মধ্যে আপনি ক্লোজ হয়ে যাবেন। আপনাকে চিন্তা করতে হবে, যেটা আমরা চিন্তা করে কাজ করতেছি, আমরা শুধু প্রফিট না, আমাদের বিজনেসের সাথে, প্রতিষ্ঠানের সাথে যারা যারা রিলেটেড আছে, ইনক্লুডিং ওয়ার্কার, সাপ্লায়ার, বায়ার, সবাই যাতে একটা উইন উইন সিচুয়েশনে থাকি। বেসিক্যালি 2008-এ আমাদের জার্নি শুরু করেছি। আমরা খুবই ছোট পরিসরে শুরু করেছি। সাস্টেনেবিলিটির বিষয়টা আসলে শুরু থেকে আমাদের মধ্যে আসেনি, এটা স্পেশালি আসছে হচ্ছে আফটার কোভিড। যখন কোভিড হয় তখন দেখলাম যে বায়াররা অনেক সেন্সিটিভ হয়ে গেছে, যে ওনার প্রত্যেকটা টেস্ট রিকোয়ারমেন্ট ফুলফিল চাচ্ছে, যে কোনো হ্যাজার্ডাস কেমিক্যাল আমাদের প্রোডাক্টগুলোতে আছে কিনা, ইনক্লুডিং আগে অ্যাক্সেসরিজের বিষয়টা ওরা এত বেশি ইম্পর্টেন্স দিত না, বাট এখন দেখা যাচ্ছে যে অ্যাক্সেসরিজের ব্যাপারও দিচ্ছে। তো এটার পর থেকে আর কি আমরা সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করা শুরু করেছি। আফটার 2020 আমরা সাস্টেনেবিলিটিটাকে সব থেকে গুরুত্ব দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানে। কিভাবে সাস্টেনেবিলিটির প্র্যাকটিসগুলোকে আমরা আমাদের প্রোডাকশন ইউনিটে ইনকর্পোরেট করতে পারি, এটা নিয়ে আমরা প্রতিনিয়তই কাজ করছি। এছাড়া আমরা যে জিনিসটা মেনটেন করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের সাপ্লাই চেইনটাকে পুরোপুরি ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করছি। যেখান থেকে আমরা র মেটেরিয়াল কালেক্ট করা থেকে আমরা যে ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ প্রডিউস করছি, প্রত্যেকটা যাতে একটা ট্রান্সপারেন্ট সাপ্লাই চেইন মেনটেন করে, এই বিষয়টা আমরা সর্বোচ্চ আর কি চেষ্টা করছি যাতে এটা করা যায়, আর বায়াররা যাতে এই বিষয়টা দেখে। এই সাথে আমরা বায়ারদেরকে এখন ট্রানজ্যাকশন সার্টিফিকেটও দিচ্ছি, যাতে ওরা আর কি ভরসা পায় যে আমরা যে প্রোডাক্টটা নিচ্ছি ওই প্রোডাক্টটা যাতে ভালো বা একবারে সার্টিফাইড সোর্স থেকে না হয়। এছাড়া আমরা সার্টিফিকেশনও মেনটেন করছি। আমরা আমাদের এখন মোটামুটি অকোটেক্স, বিএসসিআই, হিগ ইন্ডেক্স, জিআরএস, জিওটিএস করা আছে। আর যদিও আমরা অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি, তো দেয়ার আর ভেরি ফিউ কোম্পানি, অ্যাক্সেসরিজ কোম্পানি যাদের নিজস্ব ইটিপি প্ল্যান্ট আছে। তো আমরা এখন ভেজিটেবল লেদার, যেটা অ্যাপল ফাইবার থেকে তৈরি করা হয়, সেটা আমরা র মেটেরিয়াল কালেক্ট করে আমরা এখানে প্রসেস করছি। আমরা আমাদের প্যাচের যে লেদার প্যাচের যে ওয়েস্টেজগুলো থাকে, আমরা এগুলো রিইউজ করার জন্য এখন যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা ছোটো ছোটো ব্যাগ বানাচ্ছি, কার্ড হোল্ডার বানাচ্ছি লেদারে, যাতে হচ্ছে ওয়েস্টেজগুলোকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায়। আমরা কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা বেসিক আইটেমগুলো বেশি করি, আমরা কিন্তু ফ্যান্সি আইটেমগুলো কম করি। তো আমরা যে প্যাচগুলো করতেছি এগুলো মূলত হচ্ছে একটু ফ্যান্সি আইটেমের জন্যই হয়ে থাকে। তো যার কারণে আমাদের এই সাইডেও একটু ডিমান্ডের একটু ঘাটতি দেখা যায়। আমরা ইথিওপিয়ায় প্যাচ দিচ্ছি, আমরা এখন পাকিস্তানে দিচ্ছি, আমরা ইটসেলফ এখন হংকংয়েও মাল দিচ্ছি। প্যাচ বাদে আমাদের যদি সাস্টেনেবিলিটির প্রোডাক্ট, আমরা যে অর্গ্যানিক কটন টেপ প্রডিউস করতেছি, আমাদের গড় সার্টিফিকেশন, আমরা ওখান থেকে কেয়ার লেভেল বানাচ্ছি। কারণ এখন অনেক বায়াররা শার্টিনটাকে চেঞ্জ করতে যাচ্ছে, কারণ এটা সাস্টেনেবল না। এটার অল্টারনেটিভ হিসাবে তারা অর্গ্যানিক কটনে যাচ্ছে, যেটা আমরা এখন ইতিমধ্যে এটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আরেকটা যে প্রবলেমগুলো দেখবেন, আপনি ম্যাক্সিমাম বড় বড় ফ্যাক্টরি হাতে গোনা কয়েকটা বাংলাদেশি লোকাল ফ্যাক্টরি ওনার, আর বাকি সবগুলো দেখবেন যে বাইরের ওনার, বাট বাংলাদেশে বিজনেস করতেছে। এইভাবে যদি জিনিসগুলো থাকে তাহলে আর কি আমাদের জন্য সাস্টেইন করা কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ বাইরে যে ইনভেস্টমেন্ট নিয়ে যে বাংলাদেশে ফ্যাক্টরি করতেছে, ওর সেট আপ আর আমার সেট আপের মধ্যে হিউজ পার্থক্য থাকবে। আমাদের গোল হচ্ছে টু কিপ আ উইন উইন সিচুয়েশন ফর অল আওয়ার মেম্বার্স। আমাদের পাশাপাশি যাতে আমাদের যারা টিম মেম্বার্স আছে সবাই যাতে একসাথে গ্রো করতে পারি, তো এর জন্য আমরা তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটিস দিয়ে থাকি, যেমন হাউজিং, সাবসিডাইজ ফুড, মেডিকেল অ্যালাওয়েন্স। এর পাশাপাশি তাদেরকে মান্থলি একটা ইনসেন্টিভ দেওয়া, যারা বেস্ট পারফর্ম করছে তাদেরকে একটা আলাদা ইনসেন্টিভ দেওয়া বেসড অন দেয়ার পারফরমেন্স। আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি, সেটা হচ্ছে আমরা রিসেন্টলি ওবিএস থেকে একটা ইউরোপিয়ান সাস্টেনেবিলিটি একটা প্রোগ্রাম করা হয়েছিল। তো সেই প্রোগ্রামে আমি পার্টিসিপেট করেছিলাম। তো সেইখানে তারা মেজরিটি ডিসকাস করেছে 3টা পয়েন্ট: ডিকার্বনাইজেশন, ওয়ার্কার ওয়েলফেয়ার, আর হচ্ছে ট্রান্সপারেন্সি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি প্র্যাকটিস করছি। ওভারঅল আমার মনে হয় যে উই আর ডুইং ভেরি ওয়েল, আর আমরা কনস্ট্যান্টলি নিজেরাও একটা লার্নিং ফেজের মধ্যে দিয়ে যাই। কারণ কমপ্লায়েন্স অ্যান্ড সাস্টেইনাবিলিটি, ইকো ফ্রেন্ডলিনেস, এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস। এভরি নাও অ্যান্ড দেন আপনার
একটা প্রোডাক্টের অল্টারনেটিভ সাস্টেইনেবল প্রোডাক্ট আসছে, বের হচ্ছে, সো ওগুলা কি বের হচ্ছে, অল্টারনেটিভস কি আছে, এগুলা নিয়ে রিসার্চ করা। হ্যাঁ, আগে থেকেই আমরা যাতে বায়ারদেরকে প্রপোজ করতে পারি যে আমার এই প্রোডাক্টের পাশাপাশি এটা ইউজ করতে পারেন। সো ওভারঅল সব কিছু নিয়ে আমাদের বেশ কাজ করা হচ্ছে। হিক্স সার্টিফিকেশনে আমরা অলরেডি অনেক দূর এগিয়ে আছি। কার্বন ফুটপ্রিন্টগুলো রিডিউস করার জন্য যেসব স্টেপস নেওয়া যায়, যেমন আপনার ডে লাইটটাকে বেশি ইউজ করা। মেইনলি আমাদের সন্ধ্যার পরে কাজ খুব একটা হয় না, আমরা যা কাজ করার সব শিডিউলিংগুলো আমরা ডে টাইমের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করি, আনলেস খুব কম সময় হয় যে আমাদের ওভারটাইম করা লাগছে। তার ইউসেজ আমাদের ফ্যাক্টরিতে একদমই নেই, আমাদের কোনো ওয়াশিং নেই। স্টিল আমাদের ইটিপি প্ল্যান্ট অলরেডি রেডি, ফুল ফাংশনাল ইটিপি প্ল্যান্ট রেডি আছে, সো দ্যাট যদি ফিউচারে কোনো এরকম প্রভিশন হয় সেই ক্ষেত্রে যাতে উই আর অলরেডি প্রিপেয়ার। এভরি ইয়ার আমাদের এয়ার এমিশন টেস্ট, হ্যাঁ, তারপরে গ্রিন হাউস টেস্ট, এগুলো সব কিছু করানো হয় যাতে আমরা সবসময় একটা মনিটরের মধ্যে রাখতে পারি, যাতে আমাদের ওই গোলগুলো, এন্ড গোলগুলো অ্যাচিভ হচ্ছে কিনা, ইয়ারলি টার্গেটগুলো ফুলফিল করছি কিনা। সেফটির ক্ষেত্রে যদি বলি যে আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো মেজর সেফটি ইস্যুস হয়নি। স্টিল আমরা সবসময় আমাদের যত আপনার সেফটি ইকুইপমেন্টস আছে, আমাদের স্মোক ডিটেক্টর বলেন, আমাদের আদার ফায়ার হ্যাজার্ডস যত ইকুইপমেন্টসগুলো আছে, আমরা মান্থলি বেসিসে এগুলা চেক করি। আমরা চেষ্টা করছি যাতে বাই 2030 UN SDG গোলগুলোর সাথে আমরা অ্যালাইনমেন্টে চলে যেতে পারি এবং ফুলফিল যতটুকু সম্ভব ততটুকু আমরা ফুলফিল করতে পারি। আর আমাদের রিহ্যাশের পক্ষ থেকে আমরা কনস্ট্যান্টলি ওই সাপোর্টগুলোই দেওয়ার চেষ্টা করছি যাতে অ্যাজ এ ইন্ডাস্ট্রি, অ্যাজ এ হোল আমরা UN SDG গোল 2030 সাথে অ্যালাইন করে ওদিকেই এগোতে পারি।